2022 সালে আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন হাইকোর্টে একটা পোস্ট কেস হয়েছিল, রিজার্ভেশন নিয়েছে। তো ওই টাইমে ওই মাসে মানে ওই ইয়ারে ডিসেম্বর মাসে জাজমেন্ট দিয়ে দিয়েছিল হাইকোর্টে, বাট তারপরে গভর্নমেন্ট তার সুপ্রিম কোর্টে গিয়েছে। আমরা দেখতে পেলাম পরে রিজার্ভেশন নিয়েই। তো আমরা ওই টাইমের মধ্যে গভর্নমেন্টের কাছে বারংবার এই বিষয়ে আমরা আবেদন করেছি যে রিজার্ভেশন নিয়ে তো কেস হয়েছে, সেটার সাথে হয়তো একসাথে কোনো লিঙ্ক নেই। কেসটা হয়েছে রিজার্ভেশনের পরে। গভর্নমেন্ট চাইলে রিজার্ভেশন মেনে পোস্ট ইনক্রিজ করে কোয়ালিফাইড ক্যান্ডিডেট রিক্রুট করতে পারে, কারণ কোর্টের অপেক্ষা বসে থাকলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অনেকটাই লেট হয়ে যাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত দিনে আমরা দেখতে পেলাম কোনো একটা স্কুলে স্টুডেন্টরা বাইরে এসে আন্দোলন করতে লাগলো, কেন তাদের টিচার নেই। তো যদি কোর্টের অপেক্ষা বসে থাকে সবাই, তাহলে তো কোর্টে আপনার টিচার নিয়োগ প্রক্রিয়া অনেকটাই লেট হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যাতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুততার সাথে সমাধান করা হয়, বিশেষ করে নবম ও দশম শ্রেণীর মাধ্যমিক স্তরের শিক্ষাক্ষেত্রে। কারণ বিগত সময় আমরা দেখতে পেলাম যে শিক্ষক নিয়োগ খুব কম হয়েছে মাধ্যমিক স্তরের ক্ষেত্রে, যেক্ষেত্রে টেট 1 টেট 2 হয়েছে সেভাবে কিন্তু মাধ্যমিক স্তরে হয়নি। তো আজকে মূলত আমরা সবাই যারা আছি তারা সবাই করতে হয়েছে এই জায়গায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্যারের উদ্দেশ্যে, যেহেতু দপ্তরটা ওনার আন্ডারে, ওনার কাছে বিনিময় আবেদন রাখা যাতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এই এসটিইটি প্রক্রিয়াটা যাতে অতি সত্বর নিয়োগ করা হয় এবং অতি সত্বর সমস্যার সমাধান করা হয়। আমরা আশাবাদী হয়তো সরকার অতি সত্বর আমাদের নিয়োগ করবে, কারণ তারাও দেখতে পাচ্ছে যে শিক্ষক নিয়োগ করাটা খুব দরকার। কারণ অনেক ক্রাইসিস টিচারগুলো ওই স্কুলগুলোর মধ্যে টিচারের, এবং প্রতি বছর অনেক রিটায়ারমেন্টে যাচ্ছে টিচাররা, কিন্তু সেই পরিমাণ নিয়োগ হচ্ছে না। তো বিআরপি সিআরপি ক্যান্ডিডেট, তারপর দিয়ে আপনার আদার যে ভোকেশনাল টিচারগুলো রিক্রুট করা হয়, তাদের দিয়ে শুধু শিক্ষা ব্যবস্থা ক্লাস করিয়ে শিক্ষা ব্যবস্থা উন্নত করা সম্ভব নয়, বিশেষ করে মাধ্যমিক স্তরে। কারণ এখান থেকে বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা তাদের ভবিষ্যতের দিক নির্দেশনা তারা বিভিন্ন জায়গায় যায়। তো সেই জায়গায় যদি কমতি থেকে থাকে তাহলে হয়তো পরবর্তী সময়ে শিক্ষা ব্যবস্থা অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আপনাদের মাধ্যমে আমরা বিশেষ করে সিএমসার উদ্দেশ্যে এবং বাকি অন্যান্য কেবির মধ্যে কাছে আমরা রিকোয়েস্ট করতেছি হাত জোড় করে, যাতে শিক্ষা ব্যবস্থা নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে যে আরও উন্নতি হয় সামনের সময়ে, সে তারা অগ্রণী ভূমিকা পালন করে।